আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকের রেসিপি মাছের ডিমের পাকোড়া। বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় মুচমুচে মাছের ডিমের পাকোড়া হলে আর কি লাগে বলুন। খেতে যে এতটা টেস্টি, একবার নিজেরা তৈরি করলেই বুঝে যাবেন। আজকের ভিডিওতে আপনাদের আমি খুব সহজে কিভাবে ক্রিস্পি মুচমুচো মাছের ডিমের পাকোড়া তৈরি করা যায় সেটি আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মাছের ডিম। এটা রুই মাছের ডিম ছিল, আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে রেসিপিটি বানাতে পারবেন। মাছের ডিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এক এক করে সব ধরনের উপকরণ মিশাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু কম আলু, আর দিয়ে দিলাম 1 কাপ উঁচু করে ভরে গাজর কুচি এবং 1 কাপ উঁচু করে ভরে পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি সেম একই রকম করে কুচি করেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুনের মতো রসুন কুচি এবং 2টো কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসনটা অবশ্যই দিতে হবে, তাহলে বান্ডিং ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া এবং হাফ টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ এবং হাফ টেবিল স্পুনের মতো সরিষার তেল। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে সবগুলো উপকরণকে মেখে নিব। সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যাতে করে ডিমগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এদিকে আমি একটি চুলায় প্যান বসিয়ে তারপরে সেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু হালকা গরম করে তার মধ্যে অল্প অল্প করে মাছের ডিমের পাকোড়ার শেপ দিয়ে নিয়েছি। সবগুলো পাকোড়ার শেপ বানিয়ে ফেলেছি। এবার আমি এটাকে লো ফ্লেমে একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টে 2 মিনিট ভেজে তারপরে চুলার লেভেলটা একদম হাই করে দিয়েছি। প্রথমে যদি আপনারা একটু লো ফ্লেমে ভেজে নেন তাহলে ভিতরটা একদম সফটলি সিদ্ধ হবে, তারপরে হাই ফ্লেমে ভাজলে উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হবে। একই রকমভাবে একদম লাল মুচমুচো করে সবগুলো পাকোড়া আমি ভেজে ফেলেছি। এবার আমি একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি। দেখুন, কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই মাছের ডিমের পাকোড়া খেতে এতটা টেস্টি হয়, একদিন যদি বাসায় তৈরি করে নেন তাহলেই বুঝে যাবেন। এরকম ক্রিস্পি মুচমুচে মাছের ডিমের পাকোড়া যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। উপরের লেয়ারটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা থাকবে সফট। খেতে যে এতটা টেস্ট হয়, যারা একবার বানিয়ে খাবেন বারবারই খেতে চাইবেন। আশা করি এই সুন্দর রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।